This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. হটস্পট সন্দেশখালীর খবর নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। দলের বিড়ম্বনা আরও বাড়ালেন অজিত মাইতি। আগে বিজেপি করতাম, মারধর করে তৃণমূলে আনে শাহজাহান সিরাজরা। দাবি করে পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ অঞ্চল সভাপতির। জনতার ভয়ে অন্যের ঘরে আশ্রয়। নেতাকে উদ্ধারে সিভিকের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী। যে আমি বিজেপি করতাম 2019 সালে, শুনে রাখুন, 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে পরে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে। কারা করে? কে করে? এই তৃণমূলের লোকরা, এই তৃণমূলের লোকরা কি আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। কে নিয়ে এসেছিল? এই তৃণমূল যারা করতো কারা? তখন আমি এরা কি নাম কি তাদের? যেমন শ্যাম সরকার ছিল। হ্যাঁ, আপনাকে মারধর করে শাসক দলে নিয়ে এসেছে। হ্যাঁ, এই পদে থাকবেন? দল আপনাকে দিয়েছে? না থাকার সম্ভাবনা বেশি, কারণ আমি এই পদে থাকলে পরে গ্রামের মানুষ ভুল বুঝবে, যেন ওই পদে থেকে আমি আবার হয়তো দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারি। খুশি হয়েছিলেন? হ্যাঁ, পদ পেয়ে খুশি হয়েছিলেন? না, আমি পদ পেয়ে খুশি হয়নি। তা আপনাকে সঙ্গে কথা বলি তো পদটা দিয়েছে, তখন নিলেন কেন? কালকে যখন পদটা ঘোষণা হয়েছে, আমি কালকে তো ছিলাম না, আমার মেয়েকে নিয়ে আমি সেন্টারে ছিলাম। তাহলে আপনাকে মারধর করে কারা নিয়ে এলো? এদিকে তৃণমূল লোকেরই কারা ছিল? মারধরটা কারা? সেটাই তো বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? তখন নেতৃত্ব কে ছিল? তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ। তখন সিরাজউদ্দিন শেখ নেতৃত্ব ছিল। সিরাজউদ্দিন কে আপনি জানেন? সিরাজউদ্দিন শেখ হচ্ছে শেখ সাহেবের মেজো ভাই। মানে কোন শেখ সাহেব? ওনার কোন শেখ নির্দেশে সাহেব? আপনাকে তৃণমূলে নিয়ে এলো? সাজান শেখ ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? বলুন। সিরাজউদ্দিনের জানতো আপনাকে তৃণমূলে আনার পিছনে যেরকম ভাবে নিয়ে আসা হয়েছে, তৃণমূল জানতো? হ্যাঁ হ্যাঁ, উনি জানতো। অজিত মাইতি যে বাড়িতে ঢুকেছেন, সেই বাড়ির মালিক যিনি বা যার বাড়ি, তিনি বাড়িতে ঢুকতে পাচ্ছেন না। ছবিটা দেখো। আপনার বাড়িতে কি করে ঢুকলো অজিত মাইতি? ওই গেট ছাড়া ঢুকতে পারবো না। আপনার বাড়িতে কি করে ঢুকলো? ওই তো ওখানে রাখা ছিল, ও নিয়েছে নিশ্চয়ই, ঢুকে ভিতরে ঢুকে। নিজেই ঢুকেছেন? আপনারা ঢুকিয়েছেন? আমরা কোনো ঢুকাইনি, ও নিজেই ঢুকে পড়েছে? নিজেই ঢুকে পড়েছে। অজিত মাইতি বলছে আপনার ছেলে নাকি দাঁড়িয়ে ছিল। আমি সেটা জানি, আমি তো এসে দেখলাম সেটা না, ও তো মানুষজন এসে ভিতরে ঢুকেছে একা একা। দরজা খোলা থেকে ঢুকে পড়েছে। হ্যাঁ। আপনি কি বাড়ি ঢুকতে পারছেন? না, আমি কোনো রকম ঢুকার রাস্তা নেই, ওই একটাই ছাড়া আমার গেট নেই। অজিত মাইতির বিরুদ্ধে আপনি কি কিছু বলবেন? আপনি কি চেনেন অজিত মাইতিকে? আমি অবশ্যই চিনি, কারণ অজিত যদি কোনো অন্যায় করে থাকে মানুষের কাছে আসুক, কিংবা থানার বাবুরা যারা আছে, পুলিশের শরণাপন্ন নেই। মানে যার বাড়ি তিনি ঢুকতে পারছেন না, তো বাড়ি আমি ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেবো। স্পেসটা দিলে আমি করে দেবো। সাধারণ মানুষের এই যে দাবি, এটা নিয়ে কি বলবেন? ওনাকে গ্রেফতার- আমি আইনের মধ্যে চলবে, এর বাইরে আমি কিছু বলতে পারবো না। ওনার বিরুদ্ধে তো অভিযোগ করছে সাধারণ মানুষ। সেটা আমার এসপি সাহেব দেখবেন, ওটা জেলার SP। যতক্ষণ না ওনাকে আপনারা আমি নিয়ে যাবেন, লড়াইটা দেখবো এখানে, এখন আইন যেন না ভাঙে এখানে, সেটা আমি দেখবো। এইটুকু পুলিশের তৎপরতায়, পুলিশের উদ্যোগে কিন্তু সেই যার বাড়ি, তাকে কিন্তু তার বাড়িতে নিয়ে আসা হচ্ছে। সেই ছবিটা একবার দেখো শুভজিৎ। একদম বয়স্ক মানুষ, তিনি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন বাড়ির বাইরে। সেই মানুষকে দেখতে পাচ্ছ, যার বাড়ি সে বাইরে, অজিত মাইতি বাড়ির ভিতরে। দরজা বন্ধ করে রেখেছিল অজিত মাইতি। দরজাকে অজিত মাইতি বন্ধ করেছিল। দেখতে পাচ্ছ, অজিত মাইতি দরজা খুলে দিলেন। দরজা খুললেন, বাড়ির ভিতরে ঢুকছেন যার মালিক, যার বাড়ি, তিনি বাড়ির ভিতরে ঢুকছেন। দেখতে পাচ্ছ। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। অজিত বাবু একটু সামনে এসে কথা বলুন। অজিত বাবু একদম প্রশ্ন। অজিত বাবু সামনে আসুন। আরে এই দলের নেতা যাদের বলছেন আপনি, এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। আরে আজ আপনি তো এখন বলছেন, আমাদের আগে এর কাছে যার যার নামে অভিযোগ এসছে,
তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, দল থেকে আমরা সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলধর দা আর শক্তি দা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। এটা তো ও বলতে পারবে কেন বিজেপি ছিল, কেন তৃণমূল হয়েছে। এখন নাকি বলছে আমি বিজেপি, আমি বলতে পারবো না। এখন ঠিক কি পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাব অরিত্র, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অরিত্র, জনতার ভয়ে অন্যের ঘরে আশ্রয় নিলেন অজিত মাইতি, বিশাল পুলিশ বাহিনী এসেছে নেতাকে উদ্ধার করতে। এখন ঠিক কি ছবি, তিনি কি এখনো ওই ব্যক্তির বাড়ির ভিতরেই রয়েছেন? দেখো একদমই তাই। এই মুহূর্তে যে জায়গা, যে বাড়িতে অজিত মাইতি রয়েছেন, সেই বাড়িটা যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এখান থেকে যতটা ক্যামেরা যাচ্ছে সামনে পুলিশ অফিসার্সরা রয়েছেন, সেখানে কিন্তু অজিত মাইতি রয়েছেন এবং তার বাড়ির সামনেও পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম আইন শৃঙ্খলাকর পরিস্থিতি অবনতি না ঘটে সেই বিষয়টি দেখার জন্য। অন্যদিকে যে সমস্ত মহিলারা বিক্ষোভ করছিলেন, অবস্থানে ছিলেন, তাদের সাথে কথা বলে তাদেরকে শান্ত করে পুলিশ কিন্তু এই মুহূর্তে গ্রাম থেকে কিছুটা বাইরে এসেছেন এবং যেখানে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, ডিআইজি বারাসাত এবং আইজি ট্রাফিক সুকেশ জৈন সহ পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু সেখানে আলোচনা করছেন, কথা বলছেন এবং এখনো পর্যন্ত অজিত মাইতি তিনি কিন্তু যে বাড়িতে লুকিয়েছিলেন সেই বাড়িতেই লুকিয়ে রয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণভাবে তিনি যেটা জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলি সমস্ত মিথ্যা। অন্যদিকে গ্রামবাসীরা, মহিলারা কিন্তু যেটা বলছেন যে তিনি নাকি সব জানেন এবং তাকে পুলিশের হাত থেকে মহিলাদের হাতে ছেড়ে দেওয়া হোক এবং তারা বিষয়টিকে দেখে নেবেন। অর্থাৎ অজিত মাইতিকে যে শাস্তির দাবি তারা জানাচ্ছেন সেই শাস্তি মহিলারাই নিজে হাতে দেবেন, এমনটাও কিন্তু তারা ক্যামেরার সামনে স্বীকার করেছেন। কাঠপোল যে এলাকা রয়েছে সেই এলাকা পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। না দেখো, মহিলারা যেখানে জমায়েত করেছিলেন সেখান থেকে তাদের সাথে পুলিশ কথা বলে দফায় দফায়, আইজি ট্রাফিক নিজে কথা বলেছেন মহিলাদের সাথে, দফায় দফায় বৈঠক করেছেন এবং তাদেরকে বলে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। মহিলারা বাড়িতে ফিরে গিয়েছেন যেটা পুলিশ জানাচ্ছে এবং তারপরে কিন্তু স্বাভাবিকভাবে পরিস্থিতি শান্ত থাকলেও এই মুহূর্তে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে। এবং আরও একটা ছবি তোমাকে আমি দেখানোর চেষ্টা করব। একদিকে যখন পুলিশ আধিকারিকরা এখানে রয়েছেন, ঠিক তার পিছনে গৌরবকে ছবিটা দেখাতে বলে একদম সরাসরি যতটা ক্যামেরা লেন্স জুম করা যাবে, যে এখনও কিন্তু মহিলারা আবার বেরিয়ে আসছেন। অর্থাৎ অজিত মাইতির বিরুদ্ধে তাদের যে অভিযোগ, শেখ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তাদের যে অভিযোগ, সেই অভিযোগের নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তারা জমি ছাড়তে চাইছেন না। যদিও একাধিকবার পুলিশের তরফ থেকে, পুলিশের বড় কর্তা যারা রয়েছেন তারা কিন্তু আইন যাতে নিজের হাতে তারা তুলে না নেন সেই বিষয়গুলি নিয়ে বারংবার কথা বলেছেন, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে সেই ব্যাপারেও আশ্বাস দিয়েছেন। তবুও পুলিশের কথায় কিন্তু কোনোভাবে আশ্বস্ত হতে পারছেন না মহিলারা। তারা চাইছেন অজিত মাইতির শাস্তি, চাইছেন শেখ সিরাজউদ্দৌলা। তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলবো। আমাদের আরও এক প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন সরাসরি। সুপ্রিয়, কতক্ষণ এইভাবে নিজেকে মানে আত্মগোপন করে রাখবেন অজিত মাইতি? কি বলছেন তিনি? বাইরে তো পুলিশ রয়েছে তাকে উদ্ধার করে বের করে আনার জন্য, তারপরও তিনি বাইরে আসতে চাইছেন না। দেখো, ইতিমধ্যেই কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে। গ্রামের যে বাড়িতে আমরা রয়েছি এই বাড়ির ভেতরেই কিন্তু নিজেকে কার্যত বন্দি করে রেখেছেন তৃণমূল নেতা অজিত মাইতি। এবং গ্রামের মহিলারা যখন ক্ষোভ দেখাতে শুরু করেন বা তাদের ক্ষোভের মুখে পড়ে কিন্তু কার্যত অজিত মাইতি এই গ্রামের বাড়িতেই ঢুকে পড়েন এবং তারপর নিজেকে বন্দি করে রেখেছেন এবং ঠায় দাঁড়িয়ে রয়েছেন। আমরা সংবাদ মাধ্যমের তরফ থেকে বিভিন্ন প্রশ্ন করলেও প্রথমটায় তিনি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন, কিন্তু তার পরবর্তীতে আর কোনো প্রশ্নের তিনি উত্তর দিচ্ছেন না। কিন্তু তিনি নিজেকে কতক্ষণ এভাবে বন্দি করে রাখবেন সেটাও কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছেন না। এবং এই বাড়ির বাইরে ইতিমধ্যেই কিন্তু বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও অজিত মাইতি তিনি বেরিয়ে আসছেন না। আমরা একটু কথা বলার চেষ্টা করি। অজিতবাবু, অনেকটা সময় তো পার হয়ে গেল, আপনি এই বাড়িতে এসছেন, বাড়ির মালিক তিনি চলে গেলেন, আপনি কখন বেরোবেন? আপনি বেরোচ্ছেন না কেন? কি আশঙ্কা করছেন? মানে কেন বেরিয়ে আসতে কি আপনার ভয় করছে? অজিতবাবু, আপনাকে দেখলাম একটু আগে মোবাইলে ফোন করার চেষ্টা করছেন, কারোর সঙ্গে কি কথা হলো? কেউ কি কোনো নির্দেশ দিল আপনাকে? দেখো, অজিত মাইতিকে যাই প্রশ্ন করা হোক না কেন এই মুহূর্তে কিন্তু তিনি কোনো রকম কোনো মন্তব্য করতে চাইছেন না, যেমনটা বললাম। একদমই সুপ্রিয়, স্থানুবৎ দাঁড়িয়ে রয়েছেন অজিত মাইতি অন্যের বাড়ির ভিতরে ঢুকে। কখন বেরোবেন সেটাও জানে না, কি চাইছেন সেটাও স্পষ্ট নয়। বাইরে প্রচুর পুলিশ কর্মী রয়েছেন।
তারা কি বলছেন? তারাও কি তাহলে এই বাড়ির সামনে এভাবেই দাঁড়িয়ে থাকবেন? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিভি 9 বাংলা এক্সক্লুসিভ ছবি। অজিত মাইতি তিনি এই মুহূর্তে অন্য একজন ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকে নিজেকে লুকিয়ে রেখেছেন কার্যত জনতার ভয়ে। মহিলারা তারা অত্যন্ত উত্তেজিত হয়ে তারা বাঁশ লাঠি নিয়ে রীতিমতো তাড়া করেছেন অজিত মাইতিকে এবং তিনি গিয়ে এই বাড়ির ভিতরে আশ্রয় নেন। দীর্ঘক্ষণ আপনারা দেখেছেন বাড়ির মালিক তিনি বাইরে ছিলেন, তাকে তিনি ঢুকতে পারছিলেন না কারণ অজিত মাইতি তার বাড়ির ভিতর ঢুকে দরজায় তালা আটকে দিয়েছিলেন। তারপর এখনো পর্যন্ত তিনি সেই বাড়ির ভিতরেই রয়েছেন। বাড়ির মালিক তাকে ভিতরে ঢোকানো সম্ভব হয়েছে কিন্তু অজিত মাইতি তাকে বের করা যায়নি, তিনি এখনো এই বাড়ির ভিতরেই রয়েছেন। তিনি কখন বেরোবেন কিছুই বলছেন না তিনি। এখনো পর্যন্ত এখান থেকে কিভাবে তিনি বেরোবেন বা প্রচুর পুলিশ কর্মী এই মুহূর্তে মোতায়েন রয়েছেন এলাকায়, তারাই বা কিভাবে অজিত মাইতিকে উদ্ধার করে বের করে নিয়ে আসবেন সেটাও এই মুহূর্তে স্পষ্ট নয়।